ডাম্বুলায় বাংলাদেশ মুখোমুখি হবে দ্বিতীয় টি20তে শ্রীলঙ্কার এগেনস্টে। প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছে, বাজেভাবে হেরেছে। বিতর্কিত বাংলাদেশ ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি, 11 নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ক্যাপ্টেন্সি নিয়ে লিটন কুমার দাসের দায়িত্বহীনতা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অ্যান্ড ফাইনালি বাংলাদেশ দল সেকেন্ড ম্যাচ খেলার আগে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করেছে এবং অনেক কিছুর উত্তর পাওয়া গেছে। সেই ব্যাপারগুলো নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আছি। প্রথম প্রশ্ন যেটা, মুস্তাফিজ খেলবে কি খেলবে না, এই প্রশ্নের উত্তর আমি শেষে দেব। দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে 4 জন ওপেনার লাস্ট ম্যাচে খেলেছিল, 1 2 3 4 অল ওয়ার ওপেনার। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তারপরে নেমেছে লিটন কুমার দাস এবং তারপরে অবিস্মরণীয় একটা ইনিংস খেলা আমাদের প্রিয় নাইম ভাই, নাইম শেখ। এই যে 4 জন ওপেনারকে 1 2 3 4 বানিয়ে দেওয়া হলো, পৃথিবীর ইতিহাসে বিরল এই ঘটনা ঘটানো হলো। এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশ দল, বাংলাদেশ ম্যানেজমেন্ট পরের ম্যাচে আগামীকাল করবে কি করবে না, সেটা একটা। এবং থার্ড যে প্রশ্ন, এবং এই প্রশ্নেরও একটা দারুণ উত্তর রয়েছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস তিনি ক্যাপ্টেন অ্যান্ড কিপার, যে কোনো একটা রোল থেকে তাকে সরে যেতে হচ্ছে। কি হতে যাচ্ছে তাহলে? আমি যদি শুরু থেকে বলার চেষ্টা করি যে 4 জন ওপেনার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেই পার্টিকুলার আলোচনার রেজাল্ট অন্তত পরের ম্যাচে আমরা যেভাবে পাবো তাতে 4 ওপেনার থাকবে না, 3 জন ওপেনার 1 2 3 তে খেলবে। যে 2 জন ওপেনিং করেছিলেন সবশেষ ম্যাচে দারুণ স্টার্ট দিয়েছিলেন, বাংলাদেশ পাওয়ার প্লেতে 54 রান তুলেছিল। পারভেজ হোসেন ইমন, ভেরি মাচ এক্সপ্লোসিভ দ্যাট টাইম। পারভেজ ইমন থাকছেন, পার্টনার তানজিদ হাসান তামিম, বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনারদের মধ্যে সবচেয়ে সিনিয়র, তিনিও থাকছেন। থার্ডে লিটন কুমার দাস। নাম্বার 4 পজিশনে নাইম শেখকে পরের ম্যাচে খেলানো হবে না এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, কারণ টিম ম্যানেজমেন্ট মনে করছে যে গত ম্যাচে বড় ড্যামেজ করার ক্ষেত্রে নাইম একদম সামনে থেকে একটা নেতৃত্ব দিয়েছেন। 5 ওভারের মতো ব্যাট করেছেন তিনি এবং এই 5 ওভারে তার অবদান মাত্র 32 রান। যেভাবে স্ট্রাগল করেছেন শ্রীলঙ্কান বোলিং ডিপার্টমেন্টকে রিড করতে, তিনি যেভাবে স্ট্রাগল করেছেন, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার না। এবং একই দলের বিপক্ষে আপনি যখন পরের ম্যাচটাও খেলবেন, সেখানটায় আপনি গিয়ে বিশাল ইমপ্রুভমেন্ট করে ফেলবেন, অনেক ঝড়ো ব্যাটিং করবেন, স্ট্রাইক রেট বেটার হবে, বাংলাদেশকে ডাউন স্টার্ট এনে দিবেন, এই রিস্ক আর টিম ম্যানেজমেন্ট নিতে চায় না। সো নাইম ইজ গোয়িং টু বি ড্রপ আফটার স্কোরিং 32 রানস। গত ম্যাচে সেকেন্ড হাইস্ট রান করার পরেও নাইম শেখকে ড্রপ করার মোটামুটি একটা ডিসিশন মেক হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে টিম ম্যানেজমেন্ট খেলাতে চায় না এবং তার জায়গাটায় ঢুকবেন যিনি, তিনি হচ্ছেন জাকের আলী অনিক। জাকের আলী অনিক পাকিস্তানের বিপক্ষে ভালো করেছিলেন, ইউএইর বিপক্ষে ভালো খেলেছিলেন। সো হি ইজ গোয়িং টু প্লে আ রোল অ্যাজ আ কিপার, উইকেট কিপার হিসেবেই জাকের আলী অনিককে পরের ম্যাচে দেখতে পাবো, কারণ 11-এ একজন এক্সপ্লোসিভ ব্যাটার দরকার। বাংলাদেশ স্কোরটা আগের ম্যাচে যেটা 175-80 হতে পারতো, শেষ পর্যন্ত হয়নি, ওই মিডিলে সেই জায়গাটায় জাকেরকে দরকার। সো জাকের ইজ গোয়িং টু বি ইনক্লুডেড এবং ওই জায়গায় নাইম শেখ 4th ওপেনার, নাম্বার 4 পজিশনে যিনি খেলেছিলেন, পুরো ম্যাচকে ড্যামেজ করার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন, সেই নাইমকে বাদ দেওয়ার, নাইম শেখকে বাদ দেওয়ার মোটামুটি একটা ডিসিশন হয়ে গেছে। অন্য যে পজিশনসগুলো রয়েছে, সেই পজিশনসগুলো আসলে আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট নিয়ে একটা বড় ধরনের আলোচনা রয়েছে। সেখানটায় মেহেদী হাসান মিরাজ থাকবেন এবং রিশাদকে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন নেই। রিশাদ এবং মিরাজ তারা দুজনেই থাকবেন এখন পর্যন্ত যে খবর আমার কাছে রয়েছে। সো মুস্তাফিজ যতটুকু জানা যাচ্ছে যে পরের ম্যাচে খেলার একটা বড় সম্ভাবনা রয়েছে।